কটাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয়। বলুন। কল করেছিলাম আমি। হ্যাঁ, আমি খুব হ্যালো। আমি মোটামুটি মাসখানেক খুব ব্যস্ত থাকবো। খুব ভালো কাজ করছেন আমাকে। ভেরি গুড, ভেরি আমি মানে ফিল করতে পারতেছি ওই অ্যাফার্মেশন আমার আহ, মানে কাজে লাগছে আর কি। ভেরি গুড। ওখানে 369 আচ্ছা, পাওয়ার দেওয়া আছে আচ্ছা। ইনফরমেশন। আর ওটাকে আমি আরেকটু মডিফাই করে করা যাবে কি ওটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি আচ্ছা, ভাব অর্থ ওটা লিখা দিও, তোমার সাবকনসিয়াস এর ভাব অর্থ হ্যাঁ, লিখা দিও, আমি মডিফাই করে দেবো। বাস বাস বাস, আমি এটাই চাইছিলাম। কিন্তু আমি অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি যে আপনি আমার এই জিনিসটা এত মানে কিভাবে বলতে পারবো না, আমাকে সুন্দর পারফেক্ট হয়ে আমাকে তুমি বলতে না চারোদিক পারলেও থেকে আমি আমাকে আমি শুনতে পাচ্ছি, অসুবিধা নেই। আমি মানে বিরাট ডিলাইটফুল আর কি। এই মানে খুব ভালো লাগছে আমাকে এটা। যাই আর আমি এটা করেও ভালো লাগে আমাকে। সকাল বিকাল রাত্রি যখনই সময় পাই, যখনই ড্রাইভিং করি ইয়ে করি আমি, অ্যাফার্মেশন ইজ গোয়িং অন। খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় জগদীশ। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু। বাবা প্রণাম। জয়। তবে একটু আগে আপনি যেটা বললেন যে চোখ একটা বিষয়কে বা একটা কালারকে লাল দেখলো, মন সেটা ধরে নিল যে এটাই লাল। আহ, এখানে আমার একটা জিজ্ঞাসা যে চোখ থেকে সরাসরি মনে যায়, আবার যে এরকম আমরা শুনি বা বিজ্ঞান এরকম বলে যে চোখ যে বিষয়টাকে, যে জিনিসটাকে লাল দেখবে, শুধু চোখ না, আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়েরই এরকম ব্যাপার, যা কিছু দেখি শুনি বুঝি বা অনুভব করি, সেটা সেখান থেকে প্রথমে ব্রেনে যায়। ব্রেন এটাকে রিয়েলাইজ করে যে এটা এই, তারপরে হয়তো মন দেখে নাকি। এই যে আমি এখানে একটু আমার সমস্যা হচ্ছে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যা দেখলো বা অনুভব করলো, আবার মন সেটাকে বুঝলো, মাঝখানে ব্রেনের যে একটা ভূমিকা আছে, এটা যোগশাস্ত্রে কিভাবে এটা আহ, তৈরি হয় আর কি, বা কিভাবে এর ফয়সালাটা আসে? জ্ঞান, যোগশাস্ত্র যদি বলা হয় তাহলে জ্ঞান বলা হচ্ছে। জ্ঞান কোথায় থাকে? হাঁটুতে তো না। জ্ঞান তো পেটেও থাকে না। হ্যাঁ শুনবাবু, হ্যাঁ, আপনি তো বলতে পারেন না আপনার পেটে কত জ্ঞান। এটা তো বলতে পারেন না। তাহলে জ্ঞান বলতেই মস্তিষ্ক আসছে, তাই। এবার আমি দেখছি, কে দেখছে? চোখ দেখেই না, আবার দেখে। চোখ দেখলো মাত্র, কিন্তু চোখের কিন্তু ভূমিকা নাই এখানে। ফোকাস কিন্তু অ্যাকচুয়ালি তোমার ব্রেন থেকে আসছে, তোমার জ্ঞান থেকে আসছে। তুমি দেখবে অনেক সময় তোর এত করে ডাকলাম, হাত ইশারা করলাম বাজারে, তুই দেখলিও না, চলে গেলি। এরকম কে কে শুনেছো? কারুর সাথে হয়েছে বা বলতে শুনেছো? এইবার দেখো, হাত নামাও, এইবার দেখো তুমি কি বললে, ভাই আমি দেখিনি। হ্যাঁ, তুই আমার দিকে তাকালি, বলিস দেখিস নাই কি? আমার আমার দ্বারা কি কোনো খারাপ কিছু হয়েছে? কি ব্যাপার? বাড়িতে চলে আসছে। বললাম না ভাই, কোনো খারাপ হয় নাই। না তুই দেখাও আমারে দেখিস নাই, কি কোনো কিছু কিছু ভুল ত্রুটি হইলো কিনা? এটা কেন ঘটলো? ও যেটা বলতেছে সেটা ভুল বলতেছে না, তুমি যেটা বলতেছো সেটাও ভুল বলতেছো না, তাহলে ভুলটা কোথায়? ভুল হচ্ছে চোখ দেখে না, ফোকাস করেনি তোমার ব্রেন, তোমার জ্ঞান, তোমার সেন্স, যে আমার ওকে ওর থেকে কোনো ভাইটাল কিছু ও দেখছিল, বা অন্যদিকে তাকিয়ে কোনো উদাস ছিল। মানে একটা হয় না, আমি কোনো দিকেই ফোকাসে নাই, কিছু একটা ভাবছি, তখন কি হয়? চোখ দেখেও দেখে না, চোখ দেখেও দেখতে পায় না। তাহলে দেখে কে? বলে না দেখে মন, অ্যাকচুয়ালি মনও দেখে না। দেখে তোমার চিন্তা ভাবনা, ব্রেন, চেতনা, তোমার চিন্তা ভাবনা। এবার চিন্তা ভাবনা চেতনা অনেক উপরে। তো চিন্তা ভাবনা
যদি ফোকাস হয় না, ফোকাসটা কি? ফোকাস হচ্ছে তোমার ঘরের অনেক বস্তু আছে, তুমি সবকিছুকেই দেখছো। এইবার তোমাকে বলা হলো বুক সেলফের কথা। এবার তুমি অনেক কিছু দেখা বাদ দিয়ে তুমি বুক সেলফে গেলে, তোমার কনসাস বুক সেলফে গেল। বুক সেলফে অত বই, তোমাকে বলা হলো পুরাণ পুরুষ। এইবার দেখে এত বইয়ের মধ্যে থেকে পুরাণ পুরুষে তোমার ফোকাসটাকে ফোকাস বলা হয়। বুঝে গেল? তাহলে এবার কি হয়, আমি দেখলাম লাল গোলাপ, ব্রেন তখনই বলছে লাল গোলাপ যখন অ্যানালাইসিস করে, মন তখনই বলছে লাল গোলাপ যখন ব্রেন অ্যানালাইসিস করে একে লাল বলছে। বুঝে গেল সুনীল বাবু? ব্রেন ইনভলভ না থাকলে কোনো মনই কিছু ব্যক্তই করতে পারবে না। মন নজর আন্দাজ করে দেবে, আমি দেখিনি তোকে। তো ব্রেনের ভূমিকা তো অবশ্যই সবার, একসাথে সমস্ত কিছু। উম, চোখ দেখবে, ব্রেন ওটাকে বুঝবে, ফোকাস করবে, অ্যানালাইসিস করবে, মনকে দেবে, মন ওটা ধরে রাখবে। কোথায় ধরে রাখবে? রিটার্ন ব্রেন নেই। তাহলে কি হলো, ব্রেনে ধরে তো রাখলো, মন তাহলে কি কারণে লাগলো? মন সাক্ষী স্বরূপ, হ্যাঁ লাল গোলাপ, কারণ ব্রেনের ভাষা নাই তো। ব্রেন অ্যানালাইসিস করে দিতে পারে কিন্তু তার ভাষা নেই। ভাষা কে দেবে? মন। সুতরাং এতগুলো সংমিশ্রণে কারখানাটা চলছে, একা নয়। বোঝা গেল সুনীল বাবু? হ্যাঁ। জয় জয় গুরু। তোমরা বইমেলা কে কে গেছো? পোদ্দারবাবু গেছিল, জান নাই? কে কে গেছে বইমেলায়? আচ্ছা, জয়শ্রী গেছে। আমাদের বুক স্টলে গেছিলা? কেউ গেছিল এর মধ্যে? আচ্ছা, যোগীরাজ পাবলিকেশনস। যোগীরাজ কথা আজকে কে বলবা? কেউ বলবা? 2-3 বছর ধরে শুনতেছো তো, 3 বছরের ওপরে হয়ে গেল, কেউ কেউ, কেউ 2 বছর, কেউ 1-1.5 বছর। যোগীরাজ কথা কে বলবা? স্বপ্ননাথ, যোগীরাজ কথা বলবা? দেবো, মাইক দেবো? একজনের তৈরি করতে লাগবে আমাদের, বুঝলা? তৈরি কি করতে হবে জানো? জানে সবাই সবকিছুই, সাহস দিতে লাগবে, আর কিছু না। জানে সবাই সবকিছুই, সাহস দিতে লাগবে, আর কিছু না। অভাব কিসের? আমার বিরাট সাহস। বুঝি আমি যোগীরাজের বই লিখি, যোগীরাজের কথা লিখি, সাহস বুঝছো? আমার বিরাট সাহস, যা হবে হবে, দেখা যাবে, সোজা কথা। আমার ইন্টেনশন ভালো, যোগীরাজ নিশ্চয়ই ভালো করবে। কি পোদ্দারবাবু, যোগীরাজ কথা বলবেন? আপনার তো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, আপনার কথার মধ্যে বড় আদর আদর, আপনার কথার মধ্যে খুব আদর পাই আমি, স্নেহ পাই, শ্রদ্ধা পাই, সবকিছুই মিক্সে থাকে আপনার কথার মধ্যে। কখনো কখনো স্নেহও পাই। বলেন আমি দিই না? আপনি বলতে পারেন আমি তো দেই না। আপনি দেন না, আমার নিতে আপত্তি কোথায়? আপনি দেন না, আমার নিতে আপত্তি কোথায়? আমি নিতেই পারি। সারিন নাকি এটা? কেউ রাখে না, তারাও রাখে না কারোর খবর, পরোয়া করে না তারা কারোর। তারা তাদের ফান্ডা, তাদের মতো ভীষণ সাধনা প্রিয় মানুষ, সাধন প্রিয় মানুষ, ভুলভাল না।
মানুষগুলো খুব ভালো হয়। আর এটা আমি কি করে পেয়েছি জানো? আমার ভাগ্য ভালো। সমস্ত সোসাইটির সাথে কিভাবে মিশেছি, আমার প্রভুর আশ্রমে সবাই আসতেন, সুফি দরবেশ সবাই আসতেন। ওহ, সেই সময় কিছু সাধু, ও তোমরা বলবা মুসলমান, কিন্তু ওনারা সাধুই বলবো আমরা। এ এক আলাদা, তুমি যাদের সাথে মিশলে ভাবতে পারবা না, এত ভালো মানুষ। সুফি সম্প্রদায় খুব কম পাবে, খুব কম, খুব কম। যাই হোক, সে এক জামানা ছিল, প্রচুর সাধু পেয়েছি, অনেক সাধু পেয়েছি এই সুফিতে, কালো ড্রেস পরা, পুরো কালো ব্ল্যাক, আর বাকি চুল টুল সব। কিন্তু ওনাদের মালা অন্য ছিল, অন্য পদার্থের ছিল। আমাদের যেরকম তুলসী, ওনাদের তুলসী না, ওনাদের অন্য কোনো কাঠ বা কিছু হবে, আমি অতটা আমার খেয়াল নেই। ওনারাও করোয়া ধারণ করতেন, করোয়াধারী, বুঝো, করোয়া, ওনারাও করোয়া ধারণ করতেন। হাতে একটা লাঠি থাকবে, একটা আসন। কেউ কেউ তো কমলডুল টাইপেরও ইউজ করেন। আমি ওনাদের লাঠিগুলো নিতাম, লাঠিগুলো না সাধারণ লাঠি না, কিছুটা সাপের মতো এরকম বেঁকানো থাকবে, ভ্যারাইটিস, দেখতে এত সুন্দর হয় না লাঠিগুলো। কিছু গাছের শিকড় হয়, ওই শিকড়ের ওইটাই লাঠি হয়, জানো? আচ্ছা, এই যে লাঠি, এটা কিন্তু গুরু দেন, বুঝতে পেরেছো? তো কত সম্প্রদায় দেখেছি, ভালো, খুবই ভালো। রুদ্রাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয়।